परम आराध्यतम श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद श्रील भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमले अनंत कोटि भूलंटित दंडवत प्रणति निवेदन करे तार अहेतुकी कृपा प्रार्थना करी। प्रश्न आसছে যে চৈতন্য মহাপ্রভুর দয়ার কি উদাহরণ আছে? আপনারা যে বলেন যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, তা কি দয়ার কোনো উদাহরণ আছে আপনার কাছে? আমরা তো সেরকম ভাবে বুঝতে পারছি না। একজন কর্মী লোক প্রশ্ন করলেন। সেই প্রশ্নটি খুব সুন্দর। চৈতন্য চন্দ্রের দয়া, চৈতন্য চন্দ্রের দয়াই হলো সর্বশ্রেষ্ঠ দয়া। চৈতন্যচন্দ্রের দয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার দয়া আমরা কেউ বিচার করতে পারবো না, আমাদের বিচার করার মতো ক্ষমতা নাই। চৈতন্যচন্দ্রের যে দয়া, তিনি সাক্ষাৎ হরি, সাক্ষাৎ গোলকের হরি, তিনি গোলক বিহারী। তিনি নেমে এসে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে জগতের জীবকে যে বস্তু দান করতে চেয়েছেন সেই বস্তু আমরা লাভ করতে পাচ্ছি না। আমরা মূঢ়, আমরা নরাধম, সেই বস্তু আমরা লাভ করতে পাচ্ছি না। তাই আমি শ্রী চৈতন্য চরিতামৃততে গুরুপাদ পদ্মের মুখে যখন শ্রবণ করেছিলাম, তার বহুদিন পূর্বে গুরুপাদ পদ্ম শ্রী চৈতন্য চরিতামৃতের কথা পাঠ করেছিলেন এবং তিনি বলতে বলতে ক্রন্দন করেছিলেন যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। সেই বস্তুটি কি? সেই বস্তুটি হচ্ছে ভগবান দেখিয়েছেন। তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছেন। দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করছেন। ভগবানের ভ্রমণ করার উদ্দেশ্য, যেমন মথুরায় ভগবান শ্রীকৃষ্ণ ভ্রমণ করেছিলেন। ভ্রমণ করতে করতে তিনি কৃপা করেছিলেন, দয়া করেছিলেন, সকলকে তিনি দয়া করেছিলেন। আবার কৃপা করছেন ভগবান কৃষ্ণ। সেই কৃষ্ণ কাকে দয়া করছেন? তিনি রঙ্গনাথজি দর্শন করে 4 মাস চাতুর্মাস্য ব্রত পালন করে তিনি বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করে তিনি সেখান থেকে ফিরে যাচ্ছেন দক্ষিণ ভারত থেকে ফিরে তিনি যাচ্ছেন কোথায়? চাতুর্মাস্য ব্রত করে তিনি ফিরে যাচ্ছেন কোথায়? ফিরে আসছেন নীলাচলে ফিরবেন। পথে অবস্থান করছিলেন বাসুদেব বিপ্র নামে এক বিপ্র। তিনি জানতেন যে এই পথ দিয়ে তিনি শুনেছেন, এবং তিনি শুনেছেন যে এই পথ দিয়েই শ্রী চৈতন্যদেব তিনি যাবেন, এবং চৈতন্যদেব যে সাক্ষাৎ ভগবান সেটাও তিনি উপলব্ধি করেছেন। তিনি ছিলেন ভক্তিযোগী। ভক্তিযোগীরা অবশ্যই ভগবানকে উপলব্ধি করতে পারেন। কে ভগবান? ভগবানের রহস্য কি? ভগবান কথাটির রহস্য কি? ভগবান কথাটির গুরুত্ব কি? ভগবান শ্রী চৈতন্যদেব তিনি সেই তার বাড়ির পথ দিয়ে আর গেলেন না। পরে শুনলেন যে চৈতন্যদেব তিনি চলে গেছেন অন্য পথ দিয়ে। এত ভগবান কৃপাময়, তিনি অনেক দূর আগিয়ে গেছেন, কিন্তু তিনি তার ভক্ত সেখানে ক্রন্দন করছেন। তিনি ভাবগ্রাহী জনার্দন, তিনি অন্তর্যামী সেই বাসুদেব বিপ্রের ভাব বুঝতে পেরেছেন। বাসুদেব বিপ্রের ভাব বুঝে তিনি পুনরায় সেই পথ দিয়ে, না এই পথ দিয়ে যাব না, ওই পথ দিয়ে যাব বলে লোকের সবার কাছে নিজেকে ছল করে তিনি অন্য পথ দিয়ে আস্তে আস্তে বাসুদেব বিপ্রের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন।
বাসুদেব বিপ্র ক্রন্দন করছিলেন। তিনি তার সারা অঙ্গ গলে গিয়েছে কুষ্ঠে। এরকম কুষ্ঠ হয়েছে যে পোকাগুলো, বড় বড় পোকা তার শরীরে সেই কুষ্ঠের রস খাচ্ছে। কুষ্ঠগুলো গলে গিয়েছে, আবার সেখান থেকে পুজ রক্ত বের হচ্ছে, রস বের হচ্ছে, সেইগুলিকে খাচ্ছে। খাও, আর পড়ে গেলে আবার তুলে দিচ্ছে। কেন দিচ্ছে না? তোমরা আমাকে খাও, তবে তোমরা যত দংশন করবে আমাকে, তত আমার গোবিন্দকে স্মরণ হবে। আমি তত গোবিন্দ, আমি খুব পাপী, নিজে নিজে ভাবছে, তাই তো আমার কুষ্ঠ হয়েছে। বাসুদেব বিপ্রের সামনে এসেছেন চৈতন্যদেব, স্বয়ং ভগবান। তার দিব্য জ্যোতির ছোটায় চারিদিক আলোকিত। বাসুদেব বিপ্র তিনি থরথর করে কাঁপছেন এবং তিনি দর্শন করছেন চৈতন্য মহাপ্রভুকে, প্রণাম করেছেন। আর প্রণাম করে তার চরণের ধুলি তিনি নিতে যাচ্ছেন না। তার কারণ হচ্ছে তার তো কুষ্ঠ হয়েছে। ছুটে আসছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, ছুটে আসছেন। কার দিকে এগিয়ে আসছেন না? এক গলিত কুষ্ঠের দিকে। এক গলিত কুষ্ঠ, যে নাকি তার অঙ্গটা একেবারে গলে গেছে, পোকা হয়ে গেছে, তাকে ছুটে এসে শ্রী চৈতন্যদেব আলিঙ্গন করলেন। তিনি ছুতে দেবেন না, ছুটে পালাচ্ছেন, ছুটে চলে যাচ্ছেন। তিনি দূরে সরে যাচ্ছেন, না আমাকে ছোবেন না, আমার সারা অঙ্গ কুষ্ঠ হয়ে গেছে, আমাকে ছোবেন না। ভগবান যেমন তিনি সনাতন গোস্বামীর যখন তার হয়েছিল, কি বলে, ওই দেহে যখন সেই খোস রোগ হয়েছিল, খোস পড়া যাকে বলে এক কথায় বাংলা ভাষায়, সেই খোস পড়া হতে তখন তিনি ভেবেছিলেন, বা তিনি ভাবছেন যে আমি রথের চাকায় প্রাণ বিসর্জন দিয়ে দেবো, আমি অত্যন্ত পাপী। তখন মহাপ্রভু তাকে গিয়ে আলিঙ্গন করেছিলেন। আর বাসুদেব বিপ্রকেও তিনি আলিঙ্গন করলেন ছুটে গিয়ে। আর আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে বাসুদেব বিপ্রের সমস্ত গলিত কুষ্ঠ চলে গিয়ে এক দিব্য অপূর্ব গন্ধর্বের মতো চেহারা হয়ে গেল ভগবানের স্পর্শে। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, এমনকি তার পরিকরদের লীলা, রূপ, গুণ ইত্যাদি সমস্ত কিছু যদি কেউ চিন্তা করে, কেউ স্মরণ করে, সঙ্গে সঙ্গে তার হৃদয় পবিত্র হয়ে যায়। ভগবানকে স্পর্শ করলে তো হৃদয় পবিত্র হলো। হৃদয় তো শুধু পবিত্র হলো না, বাহ্যিক দেহটাও একেবারে পবিত্র হয়ে গেল, গন্ধর্বের মতো চেহারা হয়ে গেল বাসুদেব বিপ্রের। বাসুদেব বিপ্র ভগবানকে বলছেন, চৈতন্যদেবকে বলছেন, আমি এরকম চেহারা চাই না, আমি এরকম রূপ চাই না। কিরকম বৈষ্ণব, কিরকম দৈন্য। তিনি বলছেন, আমি এরকম রূপ আমার লাগবে না, আবার আমার অহংকার আসবে। আপনি আমাকে এরকম রূপ দেবেন না, আমাকে শুধু কৃষ্ণ ভক্তি দান করুন, আমি যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। এই বলে কাঁদতে থাকলেন মহাপ্রভু। সেই মহাপ্রভু সেই তার ভক্ত বাসুদেব বিপ্রের প্রতি যে দয়া দেখিয়েছিলেন, তাই এখান থেকে আমরা একটা উদাহরণে আমরা বুঝতে পারি তার বিচারটা কেমন। চৈতন্যচন্দ্রের দয়া, করহ বিচার, কিরকম দয়া। সেই দয়া তিনি যে দয়ার সমুদ্র, এটা থেকে আমরা বুঝতে পারি। শ্রীমদ্ ভাগবতে আছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যুভুরিদা। তাই আমাদের সদা সর্বদাই যদি আমরা সেই কৃষ্ণ নাম স্মরণ করি নিরন্তর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি জপ করতে থাকি, শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই আসবেন। প্রভুপাদ বলেছেন, তাকে দেখার চেষ্টা করো না, ডোন্ট ট্রাই টু সি গড, ইউ জাস্ট সার্ভ হিম। তাকে তুমি সেবা করো, তাকে দেখার চেষ্টা করো না। তিনি ছুটে চলে আসবেন, তিনি
চলে আসবেন, হি কামস টু ইউ, তিনি চলে আসবেন তোমার কাছে। প্রভুপাদ বলেছেন তিনি চলে আসবেন। তাই আমাদের সেইভাবে সেবার মনোবৃত্তি নিয়ে ভক্তগণকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে কাকে? বৃদ্ধরা কি আর এগিয়ে আসতে পারবে? বৃদ্ধরা আসতে পারবে না। যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আগে যুবকরা যদি এই সময় যদি যুবকরা এগিয়ে আসে, সারা জগৎ বৈকুণ্ঠ হয়ে যাবে, আর কোনো পাপ তাপ কিছু থাকবে না। নিরন্তর সেই জন্য সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।